ইয়ো কি খবর সবার, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো তার আগে একটা জিনিস বলে দিই আপনাদেরকে, তো আমরা যখন নরমাল ভিডিও বানাবো তখন জ্বলবে পিছনে ব্লু কালার, আর যখন আমি রিয়াকশন ভিডিও বানাবো তখন জ্বলবে গ্রিন কালার, আর যখন আমি রোস্টিং করব তো তখন জ্বলবে রেড কালার। তো অনেকদিন ধরে আমার রোস্টিং করার ইচ্ছে করতেছিল। আজকে আমরা রোস্ট করতে যাচ্ছি হচ্ছে কার্টুন গেমারকে। তো কার্টুন গেমার মনে হয় যে কার্টুন নিয়ে ভিডিও বানায় বা গেম খেলে, কার্টুন গেম, বাট গেমার বিষয়ে কিছুই না। লিটারালি এই ছেলে আগে হচ্ছে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাতো ইন টিকটক। ও আগে টিকটকে ভিডিও ছাড়তো, তো এখন ইদানিং অ্যানিমের দিকে হাত বাড়িয়েছেন। অ্যানিমেতে এমন এমন ভিডিও বানায় যেগুলো অ্যাকচুয়ালি দেখার মতো না, আর রিয়াকশন তো করার মতো না। তো আমি ফার্স্টে মনে করছিলাম ছেলেটাকে রিয়াকশন করি, তো না ভাই, এই ওর চ্যানেলের একটা ভিডিও রিয়াকশনের মতো ছিল না। তারপর আমি ভাবলাম চলুন রোস্ট করা যাক, কারণ অনেকদিন ধরে মনে হচ্ছিল কাউকে রোস্ট করতে হবে, কাউকে রোস্ট করতে হবে। আর হ্যাঁ, আমি জীবনও ভাই রোস্টিং করি নাই, আর কখনো করার ইচ্ছেও ছিল না। এন্ড রোস্টিং করার ইচ্ছা কেন হলো, কারণ লুক এট দ্য ভিডিও। একটা জাদু দেখাই। ওকে দেখো। कौन है ये लोग? আমি একটা চুটকি মারবো, তুমি ভুলে যাবে যে আমি তোমার বাপ। कहाँ से आते हैं ये? তুই আমার কেমনে বাপস? কি সেরা একটা কন্টেন্ট অ্যানিমে, যেটা দিয়ে আমি আজ থেকে 1 বছর আগেও কন্টেন্ট বানিয়েছিলাম মাই অ্যানিমে চ্যানেল। আর সে কার্টুন গেমার 143 অর দ্যাট, এটা হচ্ছে। তো দুইটা অ্যাকাউন্ট, একটাতে হচ্ছে 32,000 ফলোয়ার্স, আর আরেকটাতে হচ্ছে 12,000 ফলোয়ার্স। তো ওর যেটা 32,000 ওটা হচ্ছে ওর মেন চ্যানেল কার্টুন গেমার 143। ওর মেন চ্যানেলের নাম হচ্ছে কার্টুন গেমার 143। আর লাইকস, পুরো চ্যানেলের লাইকস হচ্ছে 1.1 মিলিয়ন, যেটা ইজ ভেরি গুড। আর ওর সবচেয়ে ভিউড ভিডিও হচ্ছে, যেটা পিন দিয়ে রাখছে, এর আগে অনেক ভিডিও, প্রায় 1000-এর উপরের ভিডিও মোটামুটি। তো আমি একটা জিনিস বুঝলাম যে বহুত আগের থেকে টিকটকে আছে ও। আর অ্যাকচুয়ালি টিকটকে আমি জীবনও যাই নাই, আর টিকটক কীরকম আই ডোন্ট নো, ভিউজ কীরকম আসে। আর বাঙালি বেশিরভাগ মানুষ টিকটকে থাকে ইন মাই কান্ট্রি। সো এটা ভিউজের আমি ইয়াতে যাবো না, কজ ইউটিউব আলাদা, টিকটক আলাদা, দুইটা আলাদা আলাদা ইয়া, তো দুইটার কন্টেন্টও আলাদা। দেন ওর সবচেয়ে ভিউড ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ, ইজ ভেরি গুড। এরকম একটা চ্যানেলে এরকম মানে এরকম কেমন ভিউ, এটা ভিউ নিয়ে আমরা কথা পরে বলি। তো আমরা চলুন ওর একটা ভিডিও দেখা যাক। তুমি কি জানো এনিমি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ক্যারেক্টার কে? অনেকের মাথায় এখন গোকু আর সাইতামার নাম ঢুকে গেছে, কিন্তু আমি বলবো এমন একটি ক্যারেক্টার নাম যাকে হারানো প্রায় অসম্ভব। এস উক্ত ক্যারেক্টার তার ইউনিভার্সে তার গডের চেয়েও বেশি পাওয়ারফুল। তাকে তুমি বুদ্ধি, শক্তি, স্ট্র্যাটেজি কিচ্ছুই দিয়ে মারতে পারবা না, সে আবার ফিরে আসবে। কিন্তু তোমার ফেভারিট হিরো যদি এর সামনে দাঁড়ায় তাহলে কয় সেকেন্ড টিকতে পারবে? তবে একটা কথা বলি, শেষে এমন একটা টুইস্ট আছে যেটা তুমি শুনলে বলবা এটা আবার কিভাবে সম্ভব। ড্রাইভার ক্যামেরা ঘুরো, এবার কন্টেন্টের পরের পার্টে দেখা হবে। আচ্ছা, ওর এই ভিডিওতে বলতেছে গোকু টোকু কেউ এরকম ইয়া না, পাওয়ারফুল আমার একটা ক্যারেক্টার, যেটা আবার মরে গেলে আবার মানে বেঁচে যায়, এই টাইপের। তো আই ডোন্ট নো, আমি প্রায় অনেক বছর ধরে অ্যানিমে দেখতেছি, প্রায় 2016 সাল থেকে, যখন আমার বয়স 6 বছর। তো যত আমি অ্যানিমে দেখেছি তার ভিতরে আই ডোন্ট থিঙ্ক গোকু সাইতামা চেয়ে বেশি পাওয়ারফুল ক্যারেক্টার আছে, বাট আমরা অনেকেই জানি না, সেগুলো খুবই আন্ডাররেটেড অ্যানিমে। তার ভিতরে একটা হচ্ছে অ্যানোস ভোল্ডিগড, তারপর হাজুন, দ্যাট টাইপ অফ ক্যারেক্টার। তো দেখি সে কি ক্যারেক্টার বলে। আর তার লাস্টের একটা ঢুকে গেছে এরকম একটা ক্যারেক্টার বলানো যায়। তো সে কন্টেন্টের পরের পার্ট, পড়া কন্টেন্ট আমার নিজের ক্রিঞ্জ লাগতেছে এগুলা করতে। আচ্ছা, তো এনিমে ইতিহাসের সবচেয়ে হাইপ তোলা একটি ভিলেন। দিন যাবে নতুন নতুন ভিলেন আসবে, পুরান ভিলেনের দিকেও নজর পড়বে, কিন্তু এই ভিলেনের মতো হাইপ তোলা ভিলেন ভাই তোমার মস্তিষ্কে আর আসবে বলে মনে হয় না। হ্যাঁ, আমি বলতেছি মাদারো উচিহার কথা, যার নাম শুনলে ফ্যান্সদের মনে কোনো রকম ভাইব চলে আসে, যে ছিল নারুটোভার্সের একটি অন্যতম পাওয়ারফুল ভিলেন। তো আমি বাংলাদেশের অ্যানিমে ইউটিউবার খুবই কম দেখি, বাট একজনকে দেখি, হিসাম টক অ্যাবাউট অ্যানিমে, বাট এরকম টাইপ অফ একটা নাম। তো ওই ভাইয়া যখন রিভিউ দিচ্ছিল ওর, তো ও তখন মাদারাকে মাদারি বলেছিল। তো এই জায়গায় মাদারাকে মাদারাই বলেছে, অন্য কিছু বলেনি। আর সবচেয়ে পাওয়ারফুল ভিলেন ও মাদারা বলছে, অ্যাকচুয়ালি না, ওর চেয়েও পাওয়ারফুল মাদারা উচিহাতের চেয়েও পাওয়ারফুল বহুত ভিলেন আছে।
কিন্তু মাদারা ইজ ওয়ান অফ মাই ফেভারিট ভিলেন্স, তো বাড়ানো যাক। সরি এনিমি ইউনিভার্সের অন্যতম পাওয়ারফুল ভিলেন। লিটারেলি ভাই এই বান্দা এনিমি ফ্যানদের মনে গ্রেটেস্ট অফ দ্য অল টাইম ফেভারিট ভিলেনের খেতাব জিতে নিছে। হ্যাঁ এটা সত্য, এনিমি ইউনিভার্সে একে হারানোর মতো ভিলেনও এক্সিস্ট করে, কিন্তু আর যাই বলো বাইরের যে একটা হাইপ ওয়েক আপ টু রিয়ালিটি, ভাই এটা অন্য কেউ বদলাইতে পারবো না। লিটারেলি ভাই আমার মন থেকে ফেভারিট। যদি তোমার মনে হয় আর কেউ লাস্টে ওয়েলকাম টু রিয়ালিটি এটা বলে খুবই ক্রিঞ্জ একটা কাজ করে ফেললো। বাট একটা জিনিস আমি বুঝলাম না, দেওয়ালের কালারের সাথে মুখের কালার এরকম মিশাই দিচ্ছে কেন? মানে জিনিসটা আবার চোখে কি জানি চোখ ব্লার নাকি চোখের কালার এরকম, বা লেন্স লাগাইছে এই টাইপ অফ কিছু একটা, বাট চোখ দেখতে পাচ্ছেন একটু অন্যরকম, যেটা হচ্ছে নিজেকে অ্যানিমে ক্যারেক্টার মনে করছে, যেটা বেসিক্যালি কখনো সম্ভব না, কারণ রিয়েল লাইফ আলাদা আর অ্যানিমে আলাদা। আর অ্যানিমে আমরা বিদেশি কাউকে দেখলেও বুঝতে পারতাম ওই যে যারা কসপ্লে টসপ্লে করে, বাট ইউর নট অ্যানিমি, ইউর বাংলাদেশি, সো এটা করার দরকার নেই অ্যাকচুয়ালি। আপনাদেরকে আমি বলতেছি এইসব করে শুধু শুধু জোকারি করেন না, এগুলো খুবই ক্রিঞ্জ লাগে। এখানে হচ্ছে যেটা সে নিজেই সেজেছে, ক্রিয়েটিভিটি আছে বাট টু ক্রিঞ্জি ওয়েতে, কজ এটা টিকটক, কজ এটাতে যে কোনো কিছু হতে পারে। কইলাম না ভুলে যাবো, আমি তোমার চিটিং করতেছ মানবো না, ভুলে গেছে আমি তোমার বাপ না, জাদুই দেখি ভুলে গেছে। সুকুনার গোজো বলে এভাবে কথা বলে ইন বাংলা, বাট তোমার ল্যাঙ্গুয়েজ খুবই খারাপ ব্রা, আমি এই ভিডিওটা দেখতেছি না। সে এখন দুইটা ভিলেনকে লাগায় ফেলছে, ব্ল্যাক গোকু আর সুকুনা। ব্ল্যাক গোকু সুকুনা তুলনা কেমনে হয়? সুকুনা আসলো কয়েকদিন আগে, ব্ল্যাক গোকু মাঙ্গায় যে কাহিনী করছে সেটা তো আর আমরা জানি, যারা যারা পড়েছেন তারা তো জানেন, বাট অ্যানিমেতে ব্ল্যাক গোকু বেশি একটা কিছু দেখানো হয়নি, ভেজিটো এসে ওকে মেরে ফেলছে। বাট ইন মাঙ্গা ব্ল্যাক গোকু লিটারেলি ওই ইউনিভার্স ধ্বংস করে ফেলছে, এত পাওয়ার লাগে। আর সুকুনাকে মাঙ্গাতে অত পাওয়ারফুল, হ্যাঁ পাওয়ারফুল, সুকুনা ইজ পাওয়ারফুল, মানে আমার ভালো লাগে, খারাপ না, বাট ইন ফ্রন্ট অফ ব্ল্যাক গোকু, আর এটা গোকু ব্ল্যাক গোকু না, ব্ল্যাক গোকু তো অন্য কিছু লাগে। আচ্ছা আমরা ভিডিওতে আগাই। ব্যাটেল, এদের দুজনের মধ্যে 1v1 ব্যাটেল হলে কে জিতবে? একদিকে ব্ল্যাক গোকু যে ডিস্ট্রয়ার কিং, অন্যদিকে সুকুনা যে কিং অফ কার্সেস। এইদিকে ব্ল্যাক গোকু যার জাস্ট সুপার সিয়ানে তাকে উইন করে ফেলে, অন্যদিকে আমাদের কিং অফ কার্সেস যে কোনো ভিলেনকে খুবই ইজিলি তার কার্স টেকনিকের মাধ্যমে ডিফিট করে ফেলতে পারে। ভাই আমার মতে ব্যাটেলটা ওয়ান সাইডেড হয়ে যেতেছে। আমি কিছু বলবো না, আমি কিছু বললে দেখব আবার কম্বাট স্কিল তো হয়, মার্শাল আর্ট সবকিছু গোকুর বেস্ট ফ্রম অ্যাকচুয়ালি সুকুনাকে হারানোর মতো পটেনশিয়াল রাখে, কজ তোমরাই জানো আমি জানি না, তোমরা অনেকে অফেন্ড হয়ে যাবা, কিন্তু আসলে এটাই ঠিক। গোকুর মানে বেস্ট ফর্ম যেটা কোনো সুপার সায়ান ছাড়াই, ওইটাও কিন্তু সুকুনাকে মারার মতো ক্ষমতা রাখে অ্যাকচুয়ালি। আমাদের কিং অফ কার্সেস যে কোনো ভিলেনকে খুবই ইজিলি তার কার্স টেকনিকের মাধ্যমে ডিফিট করে ফেলতে পারে। ভাই আমার মতে তো ব্যাটেলটা ওয়ান সাইডেড হয়ে যাইতেছে। এইটা আমি কিছু বলবো না, আমি কিছু বললে দেখুন আবার আন্দোলন শুরু হয়ে গেছে। তো এইটা আমি ফ্যানদের উপর। আচ্ছা আমরা এই ভিডিওটা কুইট করতে পারি, কজ ও লাস্টে একটু বেশি কথা বলে, একটু বাড়তি কথা বলে, যেগুলো খুবই খারাপ। আচ্ছা তো এখন সে হচ্ছে এডিট করতে, অল বিডি এডিটরস আর ওকে, বাট কার্টুন গেমার বানান ভুল। সে নিজেকে গোজো মনে করে, গোজো ফ্রম টিমু, গোজো ফ্রম দারাজ বা গোজো ফ্রম আলি এক্সপ্রেস, এগুলো থেকে কিনলে আপনি এরকম একটা গোজো পাবেন যে সকালে ঠিকভাবে নাস্তা খায় না। হ্যাঁ গোজো মনে করে তো ভালো, গোজো মনে করা ভালো, নিজেকে হ্যান্ডসাম মনে করে খুবই, আই ডোন্ট থিঙ্ক। এজ এ সোলো লেভেলিং ফ্যান আমরা কিন্তু জানি লেভেল আপ কাকে বলে। এজ এ সোলো লেভেলিং ফ্যান আমরা জানি লেভেল আপ কাকে বলে। লেভেল আপ করে দিছে, আর এখন সিস্টেমই পোলার পায়ের নিচে। যারা লেভেল আপ কাকে বলতে পারবে এটা আসলে একটি রিয়েল মোটিভেশন। 100 পুশ আপ 100 সেট আপস আসলেই তোমার বাড়াই দিতে পারে স্ট্যামিনা। আর নন এনিমি ফ্যান যারা আছে তাদের জন্য এটা বেস্ট। এট লাস্ট ভিজিট মাই ফেসবুক পেজ, যেটা টিকটকের বায়োতে দেওয়া আছে, যাও। এখন বললো যে সাংজিনো সিস্টেমের কারিজমা থেকে অনেক পাওয়ারফুল হয়েছে। অ্যাকচুয়ালি আমি সোলো লেভেলিং পার্ট 2 মানে সিজন 2 আমি দেখি নাই, আর সোলো লেভেলিং সিজন 1 দেখছি। তো তার মানে হচ্ছে সোলো লেভেলিং সিজন 2 আমার দেখা উচিত না, কজ সে এটাকেও কাস্ট করে দিছে, এটাকেও সে ক্রিঞ্জি বানায় দিছে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সোলো লেভেলিং ও বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে এখন সব জায়গায়, গত বছর চলছিল কি ইউআই মো গোজো, তো এখন কি চলতেছে অ্যারাইজ, সবাই দেখি অ্যারাইজ করতেছে। তো কি
কি বলবো আর। তো সে বললো যে 100 পুশ আপ 100 সিট-আপস না সেট-আপস সে নিজে কয়টা দিতে পারে। যে বললো যে সে মোটিভেশন দিচ্ছে, মোটিভেশনাল ভিডিও দিচ্ছে, নিজে কয়টা দিতে পারে। সে মোটিভেশনের কথা বললো যে তো মোটিভেশনের বহুত ক্যারেক্টার আছে ইন অ্যানিমে, তো আমরা ওগুলোতে না যাই, একদিন করবো নি। যারা নিজের কোনো পাওয়ার ছিল না আস্তে আস্তে বহুত পাওয়ারফুল করছে, তার ভিতরে একজন সাইতামার পাওয়ার লেভেল সম্পর্কে আমার বোঝানোর দরকার নেই। তো হ্যাঁ, আজকের মতো যতটুকুই রাখি ভিডিওটা আই নো একটু বড় হয়েছে, বাট হ্যাঁ আজকের মতো যতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই। আর দিন শেষে আমি একটা কথা বলবো, টিকটকে এইসব করে কোনো লাভ নাই ব্রা। তো তোমরা অন্য কিছু করো। আমি নিজেও অ্যানিমে অতটা ভিডিও ছাড়ি না, কজ এটা একটা ওয়েস্ট অফ টাইম ওয়ান কাইন্ড অফ। বাট কিছু অ্যানিমে আছে যেগুলো অ্যাকচুয়ালি তোমার লাইফ অনেক বেশি হেল্প করে, তো ওগুলো তোমরা দেখতে পারো। আর হ্যাঁ, আমি একটা ডেডিকেটেড ভিডিও একদিন বানাবো এইসব অ্যানিমে নিয়ে। তো হ্যাঁ, আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।